হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 151 ভিডিও পার্ট নাম্বার আজকে 7 করব। আজকে আমরা দুই দাগের অঙ্কটা করব। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কী পাই দেখি। এক্ষেত্রে আমরা সূত্র দেখেছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটি কিন্তু আমরা এখানে বসাবো। তাইলে এটাকে একবার লিখব a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস, যেহেতু মাইনাস আছে তাহলে ব্র্যাকেট নিয়ে কিন্তু আমাদের এই সূত্রটা বসাতে হবে। এ স্কোয়ার মাইনাসের সূত্র হচ্ছে মাইনাস আসবে টু এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে আমরা ব্র্যাকেটটা এখান থেকে সরিয়ে নেব। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস, ব্র্যাকেটে যখন সরাবো তাহলে মাইনাস এ স্কোয়ার এক্ষেত্রে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দুটো মাইনাস মিলে হয়ে গেল প্লাস টু এ বি, আবার মাইনাসে প্লাসে কী হবে, মাইনাসে প্লাসে সেটা মাইনাস হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে সেটা কিন্তু প্রত্যেকটাই তার বিপরীত চিহ্ন হবে। মাইনাস যদি বাইরে থাকে, দেখো মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেল, প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেল ইকুয়াল টু। এবার আমরা সদৃশ পদগুলো যদি এক জায়গায় রাখি বা এভাবেও কাটতে পারি, দেখো এ স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকলো টু এ বি প্লাস টু এ বি। তাহলে এ বি সহগ টু, এখানে এ বি সহগ টু, তাহলে দুই আর দুই যোগ করলে পরে চার, আর সদৃশ পদ হচ্ছে এ বি। তাহলে আমরা কি পেলাম, এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ বি। এটা কিন্তু আরেকটা সূত্র। তাহলে এখন যে সূত্রটা পেলাম সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে লিখতে পারি ফোর এ বি। তাহলে এবার যে সূত্রটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, সেই জায়গায় আমরা কি লিখতে পারি, ফোর এ বি লিখতে পারি। তাহলে দেখো এটাকে সলভ করে ফোর এ বি লিখেছে। এবার বলছি এর জায়গায় যদি মাইনাস সিক্স বসাই, বির জায়গায় যদি থ্রি নিয়ে দেখি তাহলে কি পাই, এটার পাই কিনা দেখি, অর্থাৎ সমান পাবো কিনা, দুই দিকটা সমান হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তাই লিখব এ ইকুয়াল টু মাইনাস সিক্স, বি ইকুয়াল টু থ্রি নিয়ে দেখি এটাতে বসাবো, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ বি পাচ্ছি কিনা। তাহলে আমরা প্রথমে এর বাম দিকটায় বসাবো, অর্থাৎ এটা নেব। তাহলে এখানে সুতরাং দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এর জায়গায় বসাবো মাইনাস সিক্স প্লাস বির জায়গায় বসাবো থ্রি, তার হোল স্কোয়ার ছিল, তারপরে মাইনাস, আবার এর জায়গায় বসাবো মাইনাস সিক্স, তারপরে মাইনাস আছে, বির জায়গায় বসাবো থ্রি, তার হোল স্কোয়ার ইকুয়াল টু, ছয় থেকে তিন বিয়োগ করতে হবে। দেখো এখানে মাইনাস সিক্স, এখানে প্লাস থ্রি, তাহলে সব থেকে বড় এখানে কি, ছয় না তিন, ছয় বড়, তার চিহ্নটা সেটা বসাতে হবে মাইনাস,
এবার মাইনাসে প্লাসে কী হয়, মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে, 6 থেকে 3 বিয়োগ করলে পরে 3 হবে, ব্র্যাকেট নিয়ে স্কোয়ার করব, দুটোই মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ করতে হবে, 6 আর 3 যোগ করলে পরে 9 হবে, এদের দুজনের মধ্যে বড় সংখ্যা যেহেতু 6, তাহলে মাইনাস মানে অর্থাৎ 6-এর যে চিহ্নটা আছে সেটা বসিয়ে তার উপরে আমরা হোল স্কোয়ার করব। এবার -3 হোল স্কোয়ার কী হবে, যেহেতু এটা জোড় সংখ্যা তাহলে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে 3-এর স্কোয়ার বলতে 3 × 9, মাইনাসের স্কোয়ার বলতে সেটা প্লাস, 9-এর স্কোয়ার বলতে এখানে 81, অর্থাৎ দুটো 9। তাহলে এই লাইনগুলো মনে রাখবো যে -3 এর হোল স্কোয়ার মানে হচ্ছে -3 × -3, দুটো -3, মাইনাস মাইনাসে প্লাস, 3 × 9। ঠিক একইভাবে -9 এর হোল স্কোয়ার হচ্ছে -9 × -9, মানে দুটো -9, মাইনাস মাইনাসে প্লাস, 9 9 81। এবার দেখো 9-এর সামনে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে এটা প্লাস ধরে নিতে হয়, আর 81-র সামনে মাইনাস, তাহলে দুটোর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 81, তার চিহ্নটা মাইনাস, সেটা বসাতে হবে। 81 থেকে 9 বিয়োগ করতে হবে, তার কারণ যে এর সামনে প্লাস আর পরেরটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে 81 থেকে যদি 9 বিয়োগ করি, তাহলে 81 থেকে যখন আমরা 9 বিয়োগ করব, একটাকে 11 ধরতে হবে, 9 10 11 2, এখানে হাতের 1 চলে আসবে, 8 থেকে 1 বিয়োগ করলে 7, 72 পাবো, -72। এবার আমরা ডান দিকটা দেখব যে 72 আসছে কিনা, অর্থাৎ এই সাইডটায় 4AB-তে বসাবো, তাই লিখব এবং 4AB, এখানে বসিয়ে দেখি 4ই থাকবে, এর জায়গায় কত বসাবো, এর জায়গায় আমরা বসাবো -6, ব্র্যাকেট দিয়ে বসাবো কেন কি মাইনাস আছে, বির জায়গায় কত বসাবো, বির জায়গায় বসাবো 3, তাহলে এখানে 3 বসিয়ে নেব, ইকুয়াল টু, এখানে মাইনাসটা দেখতে পাচ্ছি, তাহলে মাইনাসটা সর্বদা আমরা লিখে নেব, যেহেতু মাইনাস দেখতে পাচ্ছি তাহলে মাইনাসটা আগে বসে নিই, 4 6 কত 24, আর তার সাথে আমরা 3 গুণ করব, যেহেতু মাইনাস আছে তাহলে এখানে ব্র্যাকেট আমরা নিতে পারি, আবার মাইনাস দেখতে পাচ্ছি, দুটো সংখ্যার মধ্যে মাইনাসটা বসাবো, 24-কে 3 দিয়ে গুণ করলে 3 4 12 2, হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, দেখো এটাও কিন্তু -72 আসলো, তাহলে এর যে উত্তর সেটাও -72, আর এর যে উত্তর সেটা -72, তাহলে যেহেতু এর উত্তরগুলো সমান, তাহলে বলতে পারি যে এটা আর এটা দুটো সমান। তাহলে আমরা লিখব যে সুতরাং a + b হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab, যাচাই করে দেখলাম যে এটা সমান, তাই এখানে লিখেছে দেখো -72 বলছে, আমরা এটা কি পেলাম, সমান পেলাম, a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab, এটা কিন্তু একটা সূত্র হিসেবে মনে রাখতে আমরা পারি। বলছে a ও b এর অন্য যে কোনো মান নিয়ে যাচাই করি যে a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab হচ্ছে কিনা। যেহেতু যে কোনো মান নিতে বলেছে, তাহলে যে কোনো মান নিয়ে বসাতে পারি আমরা, ধরলাম a ইকুয়াল টু -3 আর b ইকুয়াল টু b ইকুয়াল টু -2, যে কোনো সংখ্যা নিতে পারো, এখানে শুধু 3 নিতে পারি, এখানে 2 নিতে পারি, এখানে 5 নিতে পারি, এখানে 7 নিতে পারি, এখানে 10 নিতে পারি, এখানে 11 নিতে পারি, যে কোনো সংখ্যা নিয়ে। তাহলে এখানে যদি আমরা বসাই, এটাতে নিয়ে দেখি, এটাতে বসিয়ে দেখব, অর্থাৎ a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab পাই কিনা। তাহলে এখানটায় বসাবো, তাই লিখব সুতরাং a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার ইকুয়াল টু, এর জায়গায় বসাবো -3, ওকে। কেন আমি সেকেন্ড ব্র্যাকেট নিলাম, তার কারণ দেখো এখানে কি চিহ্ন আছে, প্লাস,
বি জায়গায় কি বসাবো -2। এই যে -2 যখন বসাবো তার সামনে প্লাস আছে, এই জন্য এটাকে ব্র্যাকেট নিয়ে বসাতে হবে, অর্থাৎ প্রথম ব্র্যাকেট নিয়ে বসাবো, তার উপরে আমরা হোল স্কোয়ার করবো, এখানে কি হোল স্কোয়ার ছিল। তারপরে মাইনাস, এই মাইনাসটা এখানে বসাবো, আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট নেব, এর জায়গায় বসাবো -3, তারপরে মাইনাস বির জায়গায় বসাবো -2, আবার সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা হোল স্কোয়ার করব ইকুয়াল টু, আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই, প্রথম ব্র্যাকেট দিয়ে -3, প্লাসে মাইনাসে আমরা কি জানি, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে সাইনটা মাইনাস হয়ে যাবে, -2 বাইরে হোল স্কোয়ার মাইনাস, এখানে -3, মাইনাস মাইনাসে কী হবে, মাইনাস মাইনাসে প্লাস, এখানে বসাবো 2 বাইরে হোল স্কোয়ার ইকুয়াল টু, এবার দুটোই মাইনাস থাকলে কী হবে, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ করতে হবে, 3 আর 2 যোগ করলে পরে 5 পাবো। এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা কি, বড় সংখ্যা হচ্ছে 3, তার চিহ্ন মাইনাস, তাহলে এখানে মাইনাস বসিয়ে তার উপরে হোল স্কোয়ার, আবার এই মাইনাসটা লিখবো, মাইনাসে প্লাসে কী হবে দেখো, মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 পাবো। এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাকে, বড় সংখ্যা হচ্ছে 3, তাহলে তার মাইনাসটা বসিয়ে তারপরে হোল স্কোয়ার করব। মাইনাসের হোল স্কোয়ার মানে এটা জোড় সংখ্যা থাকলে মাইনাস প্লাস হয়ে যায়, আর 5-এর স্কোয়ার বলতে দুটো 5, 5 5 25, তারপরে মাইনাস নেব, -1-এর হোল স্কোয়ার, আগে মাইনাস যদি জোড় থাকে, তার মাইনাস যদি থাকে আর এর যে সূচক বা বর্গ বলতে পারি সেটা যদি জোড় সংখ্যা থাকে, তাহলে সেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 1-এর স্কোয়ার করলে সেটা 1ই হবে। তাহলে 25 থেকে 1 বিয়োগ করলে কত আসবে, 24। এবার এর ডান দিকটা দেখব যে 24 হচ্ছে কিনা, যেমন 4ab, তাহলে এখানে লিখব এবং 4ab সমান সমান, এখানে 4 বসাবো, গুণ দেব, এর জায়গায় বসাবো কত দেখো, এর জায়গায় বসাবো -3, ব্র্যাকেট দিয়ে বসাবো যেহেতু গুণ আছে এখানে, আবার গুণ দেব, বির জায়গায় বসাবো -2, তাহলে এখানে বসাবো -2 ইকুয়াল টু, এরপরে দেখো আমরা প্রথমে এটার সাথে এটা গুণ যদি করি তাহলে 3 4 কত 12 হবে, 12 হওয়ার পরে আমরা কি চিহ্ন দেখতে পাচ্ছি, মাইনাস, তাহলে এখানে মাইনাসটা বসানোর পর আমরা ব্র্যাকেট নেব, তারপরে গুণ দিয়ে -2 লিখব। এবার দেখো দুটো মাইনাস, মাইনাস মাইনাসে কী হবে, এই যে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ সেটা প্লাস হয়ে যায়, প্লাস আমরা তো সাধারণত লিখি না, 12 দুগুণে কত 24, তাহলে দেখো এই দিকটাও 24 হলো, এর ডান দিকটাও 24 হলো, অর্থাৎ এ বির যে মান সেটা 24 বেরোলো, আর a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার এর যে মান সেটাও 24 বেরোলো। তাহলে এদের উত্তরটা যেহেতু সমান, তাহলে আমরা এটা আর এটাকে সমান লিখতে পারি। তাহলে আমরা লিখব সুতরাং a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা পেলাম 4ab, দুটো কি সমান পেলাম, এখানে পেলাম কতটা লিখতে পারি। এরপর 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, মানে এটাকেই আমরা উল্টো দিক থেকে লিখবো, অর্থাৎ প্রথমে 4abটা লিখবো, তারপরে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a, মানে এটাকে এদিকে নিয়ে আসবো আর এটাকে এদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এবার আমরা কি করব, এই 4 দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। যেমন 4ab আছে, আমি 4টা চাচ্ছি না, 4টাকে সরাতে চাচ্ছি, তাহলে নিচেও 4 বসাতে হবে, এটার যেমন নিচে 4 বসালাম, তাহলে এই টোটালটার নিচেও কিন্তু আমাকে 4 বসাতে হবে। e প্লাস বি হোল স্কোয়ার মাইনাস e মাইনাস বি হোল স্কোয়ার, নিচে 4 বসাবো, দেখো আবার 4 4 কেটে কিন্তু আমি এই লাইনটাই পাবো। এবার এই 4-এর সাথে এই 4 কেটে দিই, যেহেতু সমান সমান নিয়েছি তাহলে এখানে বানিয়ে নেব, তাহলে কি পেলাম, শুধু পেলাম এ বি ইকুয়াল টু, এই 4টা একবার আমরা এর সাথে বসাবো, একবার এর সাথে বসাবো, তাহলে লিখব এ প্লাস বি
হোল স্কোয়ার, ঠিক তার নিচে 4 মাইনাস, এই যে দেখো মাইনাস, এখানে আবার একটা দাগ নেওয়ার পরে উপরে বসাবো a মাইনাস বি হোল স্কোয়ার, নিচে বসাবো 4। এবার এই 4 বসানোর পর দেখো পরবর্তী লাইনে কি করব, বানিয়ে এটা এই সাইডটা এ বি থাকবে ইকুয়াল টু উপরে এ প্লাস বি বসাবো তার হোল স্কোয়ার। 4 আছে, 4কে কিন্তু আমরা 2-এর বর্গ লিখতে পারি। কেন লিখতে পারি দেখো, 4কে ভাঙলে পরে দুটো 2 হবে, 2 দুগুণে 4, আর দুটো 2কে কিন্তু আমরা সূচকের নিয়মে 2-এর বর্গ করতে পারি। ঠিক একইভাবে মাইনাস উপরে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 4কে আমরা 2-এর বর্গ লিখতে পারি। আবার বানাবো, এখানে বসাবো এ বি ইকুয়াল টু, দেখো এটারও বর্গ 2, এটারও বর্গ 2, মানে বর্গ মানে তো 2, মানে সেটা নয়, আমি বলবো এখানেও বর্গ আছে, এখানেও বর্গ আছে, বা এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, বা এর সূচক 2 আছে, এর সূচক 2 আছে, এভাবেও বলতে পারি। যেহেতু একই আছে তাহলে আমরা কি করবো, এই 2টাকে ভিতরে রাখবো, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি, এখানে ব্র্যাকেটে দেবো না, এ প্লাস বি নিচে 2 বসিয়ে পুরোটার উপরে আমরা বর্গ করতে পারি। মানে এই যে 2টা আছে সূচকের নিয়ম অনুযায়ী আমরা এই 2টাকে বের করে নেব। আবার যদি আলাদা করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, আবার 2-এর উপরে গিয়ে স্কোয়ার পড়বে, মাইনাস ঠিক একইভাবে যেহেতু এই 2-এর মাথায় আছে 2 আর এ বি এর মাথায় আছে 2, অর্থাৎ বর্গ হয়ে আছে, তাহলে আমরা এ মাইনাস বি বসাবো আর নিচে 2 বসাবো, পুরোটা ব্র্যাকেটের মধ্যে নামার পরে বাইরে 2টাকে বের করব। এটা কিন্তু একটা সূত্রে আসলো, যে সূত্রটা এরকম এ প্লাস এ বি, সূত্রটা এরকম এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এটা কিন্তু একটা ফর্মুলা আমরা পেলাম। এখন আমরা শুধু শিখছি কী করে সূত্রগুলো আসছে। প্রথমে শিখেছিলাম কি করে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আসলো, তারপরে কি করে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আসলো, তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সেটা পেলাম। এখন পেলাম এ বি সূত্র, এটাকে শুধু বলবো এ বি। তাহলে এ বির সূত্রটা আমরা মনে রাখবো যে এ প্লাস বি অর্থাৎ এই দুটো যোগফল বাই 2 দিয়ে হোল স্কোয়ার করবো, মাইনাস বসাবো, আবার এই দুটোর যেমন যোগফল করেছিলাম তাহলে তার বিয়োগফল নেব এ মাইনাস বি, নিচে 2 বসিয়ে তার উপরে হোল স্কোয়ার করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা আগের থেকেই জানা ছিল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা আগের থেকেই জানি। এবার দেখো এ প্লাস বির জায়গায় আমরা এর জায়গায় যদি এক্স লিখি আর বির জায়গায় যদি ওয়াই বসি দেখি, তাহলে সেক্ষেত্রে কি পাই, তাহলে আমরা এই আই যে নং আছে অর্থাৎ এভাবে লিখব আই নংয়ে এর জায়গায় এক্স বসাবো, তাহলে লিখব এ সমান সমান এক্স ও বি যেখানে আছে সেখানে আমরা ওয়াই বসাবো, লিখব বসিয়ে পাই, বসিয়ে কি পাই দেখি, কি পাই দেখি। তাহলে সুতরাং যেখানে এ আছে সেখানে আমরা এক্স বসাবো প্লাস নেব, বির জায়গায় ওয়াই বসাবো তার স্কোয়ার নেব ইকুয়াল টু এর জায়গায় এক্স বসাবো এক্স স্কোয়ার প্লাস 2 এর জায়গায় এক্স বসাবো, বির জায়গায় ওয়াই বসাবো প্লাস আবার বির জায়গায় ওয়াই বসাবো। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা আসলো। 3-এর পরে দেখো 4 দাগেরটা বলছে আবার এই 1 নং অর্থাৎ আই এ যদি এ সমান সমান এক্স বসাই আর বির জায়গায় এবার এর আগেরটা ওয়াই বসিয়েছিলাম, এবার যদি মাইনাস ওয়াই বসাই কি পাই দেখি। তাহলে সুতরাং 1 নংয়ে যেহেতু বসাবো তাহলে 1 নংয়ে কিছু এর জায়গায় আমরা এক্স বসাবো, এক্স বসালাম, আর যেখানে বি আছে সেখানে আমরা
মাইনাস ওয়াই বসাবো, এটা প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, আমি একবারই করে দিচ্ছি, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এর তো আছে প্লাস, বির সামনে প্লাস আর এখানে বির জায়গায় বসাবো মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, বির জায়গায় বসাবো ওয়াই, মাইনাস ওয়াই, তার কি ছিল হোল স্কোয়ার, তাহলে এখানে হোল স্কোয়ার করব, এর জায়গায় বসাবো আমরা এক্স, এক্স এর স্কোয়ার ছিল, তাহলে এখানে এক্সের স্কোয়ার হবে, প্লাস 2 এর জায়গায় বসাবো এক্স, গুণ চিহ্ন দিয়ে এক্স বসাবো, আবার গুণ চিহ্ন দেব, বির জায়গায় বসাবো আমরা মাইনাস ওয়াই, ব্র্যাকেট নিয়ে বসাতে হবে যেহেতু মাইনাস আছে, তারপরে কি আছে প্লাস, তাহলে প্লাস বসাবো, বির জায়গায় কি বসাবো আবার মাইনাস ওয়াই বসাবো, তার হোল স্কোয়ার করব, ইকুয়াল টু এখানে এক্স স্কোয়ার, এখানে দেখো প্লাস আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এর প্লাস এর মাইনাস, যেহেতু এটা গুণ অবস্থায় আছে, তাহলে মাইনাস 2 এক্স ওয়াই, এক্স ওয়াই, প্লাস মাইনাসের স্কোয়ার করলে কি হবে, মাইনাসকে দুবার গুণ করলে জোড় সংখ্যা থাকলে মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, যদি এক লাইনে লিখতে চাই তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আসলো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস স্কোয়ার, দেখো এটা আর এটা কিন্তু সেম, কিন্তু এখানে প্লাস ছিল, এটা হয়ে গেল মাইনাস, যেহেতু আমরা ওয়াইটাকে বিটাকে মাইনাস ধরেছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এরপর আমরা 5 দাগেরটা করব, আবার 1 নংয়ে যদি এর জায়গায় 3x বির জায়গায় 5y বসাই তাহলে কি পাই দেখি, তাহলে 1 নং আমাদের a প্লাস b আছে, তাহলে এর জায়গায় আমরা বসাবো 3x, 3x তারপরে প্লাস ছিল, বির জায়গায় বসাবো 5y, তার হোল স্কোয়ার করব, কেন কি এখানে তার হোল স্কোয়ার ছিল, ইকুয়াল টু নিলাম, এর জায়গায় আবার বসাবো 3x, 3x তার হোল স্কোয়ার দেওয়ার পর কি দেওয়া আছে প্লাস, তাহলে এখানে প্লাস বসাবো, তারপরে 2 দিয়ে এখানে আছে দেখো এ বি, তাহলে এর জায়গায় বসাবো 3x, বির জায়গায় বসাবো 5y প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বির জায়গায় বসবে 5y এর স্কোয়ার, 3 এর স্কোয়ার বলতে দুটো 3, সেক্ষেত্রে 9 হবে স্কোয়ার, প্লাস 3 দুগুণে 6, 5 6 30, সঙ্গে হচ্ছে এক্স ওয়াই প্লাস 5-এর স্কোয়ার বলতে 25, দুটো 5 আর সঙ্গে ওয়াই বলতে ওয়াই স্কোয়ার, তাহলে পেলাম 9 স্কোয়ার প্লাস 30xy প্লাস 25y স্কোয়ার, এখানে মনে রাখবো যে 5y স্কোয়ার এভাবে থাকলে এটার কথার অর্থ হচ্ছে দুটো 5 দুটো y, দুটো 5-এ 5 5 25, দুটো y সূচকের নিয়মে 25y স্কোয়ার, তো এটা না করে আমরা ডাইরেক্ট এটা ভাববো 5-এর স্কোয়ার বলতে দুটো 5 ভেবে নিতে হবে, 5 5 25 আর সঙ্গে y স্কোয়ার, ঠিক একইভাবে 3x স্কোয়ার, তাহলে 3 দুটো আর x দুটো, তাহলে 3 3 9 আর দুটো x, এই জন্য এস স্কোয়ার, তাহলে এটা থেকে আমরা ডাইরেক্ট এটা লিখব, এখানে যেহেতু 2 আছে তাহলে 3 দুগুণে 6 ভাববো না, দুটো 3 ভাবতে হবে, তাহলে দুটো 3-এ গুণ করলে পরে 3 3 9 সঙ্গে এস স্কোয়ার, ঠিক এভাবেই কিন্তু ভাবতে হবে। তাই এখানে লিখেছে 9x স্কোয়ার প্লাস 30xy প্লাস 25y স্কোয়ার।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 8-এ আমরা বাকি আলোচনাটুকু করব।